এইটা হচ্ছে মসজিদ আর এইটা হচ্ছে মেন গেট। এটা বছরে 1-2বার খোলা হয়। এই গেটটা দিয়ে সবাই আমরা যাওয়া আসা করি। আর মহিলারা এই জালিতেই জিয়ারত করে। হুজুর কেবলার রওজা শরীফ মহিলারা এই জালি থেকেই জিয়ারত করে। তারা ভিতরে যাওয়া নিষেধ, মহিলার দরবারে অ্যালাউ নাই। তো এই জালিতে এইখানে দাঁড়াই সবাই জিয়ারত করে। কেউ কেউ এই খোলা জায়গা আছে, এইখানে বসেও জিয়ারত করে। হ্যাঁ, এই যে জালি, এই রওজার ভিতরে এই জালি থেকেই মানুষ জিয়ারত করে। এই দেখেন, এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির খলিফা এবং ওস্তাদ খলিফা বলায় কাজী হামিদউদ্দিন নাগরী। চলো ভাই উপরে চলো। কাজী হামিদউদ্দিন নাগরী খাজা কুতুবউদ্দিন খাজা বাবার কদমে উনি শুয়ে আছেন। নিচে ইনি খাজা গরিব নওয়াজের কদমে গেছিল যে হুজুর আমাকে মুরিদ করেন, ইলমে মারিফাত ইলমে বিলায়াত দেন। তো খাজা গরিব নওয়াজ বলছিল না বাবা, আপনার মুরিদটা আমার কাছে নাই, আপনার মুরিদটা আমার কুতুবউদ্দিনের কাছে। তখন বলছে হুজুর আমার বয়স 60 বছর, কুতুবউদ্দিনের বয়স 30 বছর, তা আপনি আমার এই 60 বছরের বুড়ারে 30 বছরের বাচ্চার কাছে পাঠাবেন? তো আমি বলছে বাবা ইলমে মারিফাত যাকে দেওয়া হয় সে কি ছোট আর বড় নয়, সেই মহারাজা বাদশারও বাদশাহ। তখন ওনার কদমে এসে হুজুর কেবলা মুরিদ হইল। এবং খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কাজী হামিদউদ্দিন নাগরীর কাছে বাল্যকালে পড়াশোনা করছিল, মানে সের জন্য ওস্তাদ এবং খলিফা বলা হয়। পরবর্তীতে ওনাকে খলিফা করা হয়েছে। ইনার যারা খলিফারা আছে বহুত বড় বড় হাস্তিওয়ালা আল্লাহর ওলি, হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ যায় তাদের দরবারে। তো ইনি এসে কাজী হামিদউদ্দিন নাগরী। আচ্ছা, আর এই যে বাবাজানের দরবার উপরে থেকে দেখা যায়। হ্যাঁ, হ্যাঁ, এই যে দরবার মেন গেট। একটু রোদ লাগার জন্য চাদর শুকা দেওয়া হয়েছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, কি তার রওজা, কি তার শান, কি তার শওকত। আর এইখানে শুয়ে, এখানে এই যে চিল্লাখানা বাবা শেখ ফরিদ গঞ্জ শাহ রহমতুল্লাহ আলাইহি, কেন বাবা শেখ ফরিদের পীর মুর্শিদ। তো এখানে দীর্ঘদিন চিল্লা করার কারণে এটা গভর্নমেন্ট নিয়ে গেছে পাশের জায়গাটা, সের জন্য এই জায়গাটার জমিনের নিচে ছিল, এখন নামাজের স্থান করা হয়েছে। এখানে লেখা আছে
ইয়া ফরিদ, হক ফরিদ, এই যে লেখা আছে আপনারা দেখেন, এই 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 হক ফরিদ এখানে লেখা আছে। হক কুতুব, এই যে কাফ ওয়াও ফা ইয়া রা কুতুব, এই যে খাজা কুতুব, হ্যাঁ এখানে লেখা আছে। তো এটা হচ্ছে বাবা শেখ ফরিদগঞ্জ সরকারের চিল্লাখানা। আপনার এটা ভালো করে দেখেন, আমি দেখেন এই খাজা গরিব নওয়াজের খলিফা, সানিয়ে খাজা বলা হয়েছে ওনাকে, সানিয়ে মঈনুদ্দিন বলা হয়েছে, কালান্দার কা কালান্দার বলা হয়েছে, বাদশাহ কা বাদশাহ, সুলতান কা সুলতান, হিন্দের রাজা, যার চৌকটে না আসলে আলমে মারেফাত বাজেট হয় না। দুনিয়ার কোনো রাজা বাদশারও বিলো গরিব নওয়াজ বাজেট করে না। কারণ খাজা গরিব নওয়াজ বলছে যে আমার কদমে আসতে চাও, সে আমার কুতুবুদ্দিন বখতিয়ার কাকির কদমে আজমিরে দিল্লিতে হাজিরা দিয়ে তারপর আমার কদমে আসবা। আবার খাজা গরিব নওয়াজের বড় ছেলে খাজা ফখরুদ্দিন চিশতি হয়েছে ওনার মুরিদ। 40 বছর ওনার কদমে খেজমত করার পরে হুজুরকে বলে আজমিরের কুতুব বানাই দিয়েছে। কারণ খাজা গরিব নওয়াজ ওনার বড় ছেলের মুরিদ করে নাই। বলছে বাবা পীর আর ছেলে কখনো কি পীর মুরিদে হয় না, সেই জন্য তুমি অন্য জায়গা দেখো। তো পরবর্তীতে ওনার কাছে মুরিদ ছিল, তাই এই আর কি। আপনাকে সকল কিছুই জানা, হ্যাঁ, তারপর আপনারা বলি শুনেন, দেখেন যে যাক।